পন্থী জুবাইর গ্রুপ যারা নাম দিতেছে ওলামা ইকরাম হেফাজতে ইসলাম এরা বাধা দিতেছে। থার্ড পার্সন তৃতীয় পার্সন এসে মেহনতটাকে ভেঙে দিছে। ফুল ছাড়া বাগানে কেমন কোনো মূল্য নেই। মাওলানা সাদ সাহেব ছাড়াও এই ইজতেমা একদম কমই হয়ে যাচ্ছে। আপনাদের এই যে জমায়েতটা এটা আসলে কি উপলক্ষে? তবলিগের যত দুইটা পক্ষ হয়েছে, হ্যাঁ, এক পক্ষ আমাদেরকে কাকরাইলে ঢুকতে দিবে না, আমাদেরকে বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে দিবে। এজন্য আমরা সরকারকে দেখাইতে আসছি, যে জানাইতে আসছি তবলিগের ভাষা কিরকম, দায়ীদের ভাষা, তবলিগের ভাষা কিরকম। আর ওলামা ইকরাম যারা নাম দিতেছে যে আমরা ওলামা ইকরাম, তারা সরওয়ার্দী উদ্যানে কথা বলছে, তাদের কথা কিরকম, এটা বাংলাদেশের মানুষকে এবং সারা পৃথিবীর মানুষকে আমরা জানাইতে আসছি। সকলের নিজের জায়গা থেকে তার ধর্ম পালনের অধিকার আছে। জি, আপনারা আসলে কি মনে করেন এবং এখানে কেন বাধা আসবে? কেন বাধা আসবে এটা বাংলাদেশের জনগণ, সারা পৃথিবীর মানুষই জানে। আমরা তো বলতে পারি না কেন তারা বাধা দেয়। পূজাতে মূর্তি পূজা যারা করে তাদেরকে তো বাধা দেয় না, অন্য কেউ অন্য ধর্মের কাজ করে তাদেরকে তো কেউ বাধা দেয় না। আমাদেরকে এই হক দাওয়াতের মেহনতকে, সাদ সাহেবের হেদায়েতের সাথে যারা মেহনত করতেছে, সারা পৃথিবী যাকে মানে আমরা তাকে মানি, তার আমিরের হেদায়েত করি আমরা, তারা কেন আমাদেরকে বাধা দেয় তারাই জানে, তারাই বলতে পারে। আমরা কিছু বলতে পারি না, আমরা কিছু জানি না। এমন অবস্থা আপনাদের দাবি কি আসলে? আমাদের দাবি, আমাদের কাকরাইল হলো নিজামুদ্দিনের নামে কাকরাইল মার্কাজ, এবং আমাদের টঙ্গীর ইজতেমা, বিশ্ব ইজতেমা, আমাদের সাদ সাহেব বিশ্ব আমির, যাতে আমরা আমাদের বিশ্ব ইজতেমাতে বিশ্ব আমির আসতে পারে, এটাই আমাদের মূল দাবি। পন্থী জুবাইর গ্রুপ যারা নাম দিতেছে ওলামা ইকরাম হেফাজতে ইসলাম এরা বাধা দিতেছে। তাদেরকে আপনারা দেখেন কারা দিতেছে, বাংলাদেশের জনগণ চিনে তো, তাদেরকে দেখছে তো, সরওয়ার্দী উদ্যানে তারা কথা বলছে, তাদের ছবি আছে, তাদের নাম আছে, তাদেরকে মানুষ চিনে। আমাদের এই মেহনতটা হচ্ছে সাহাবা কেরামের নকশায়, আমাদের জান মাল সময় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি। তবলিগওয়ালারা কারো থেকে কোনো কিছু চায় না, কোনো বিনিময় চায় না, বিনিময় তো আল্লাহ পাকের কাছ থেকে না। হযরত ওলামা কেরাম আমাদের মাথার তাজ, হ্যাঁ, তারা রাহাবারি দিচ্ছে যে গোটা বিশ্বের মধ্যে মৌলানা সাদ সাহেব দাওয়াতে তবলিগের আমির, এটা সবাই জানে। টঙ্গী ইজতেমা চলতেছিল, কিন্তু কি কেমন হলো, কি হলো যে তারা এই কাজ হয়ে গেল। এখন এই যে আমাদের একটাই কথা, যে আমাদের সামনে ইজতেমা যেন প্রতিবারই আমাদেরকে, বিগত সরকার যখন ছিল প্রতিবারই আমাদেরকে আশ্বাস দিত যে এই ইজতেমা আমরা আপনাদেরকে এই সামনের বছর আগে দেবো, সামনের বছর। এই করতে করতে বিগত 7 বছর আমরা পাইনি। কিছু তৃতীয় পক্ষ এই দাওয়াতে তবলিগ, যে আমরা যে মূল দল ছিল, একসাথে ছিলাম, একসাথে খানা খাইতাম, একসাথে চলতাম, কিন্তু বলে যে এক থার্ড পার্সন তৃতীয় পার্সন এসে মেহনতটাকে ভেঙে দিছে। যে আমাদের এই ইজতেমা যেন প্রথমেই দেয়, আর মৌলানা সাদ সাহেব যেন আমাদের এই ইজতেমার মধ্যে শরিক হয়, এটাই আমাদের আশ্বাস, এটাই আমাদের মেসেজ। ফুল ছাড়া কিন্তু বাগানে কোনো মূল্য নেই, আছে? ফুল ছাড়া বাগানে কেমন কোনো মূল্য নেই। মাওলানা সাদ সাহেব ছাড়াও এই ইজতেমা একদম কমই হয়ে যাচ্ছে, কোনো মূল্য থাকতেছে না। এই জন্য বৈষম্য বিরোধী সরকার, এই বৈষম্য বিরোধী সরকারের কাছে একটাই আমাদের আর্গুরাজ, যে তিনি যেন মাওলানা সাদ সাহেবকে নিজ দায়িত্বে তিনি বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে দেন। এটা নিজামুদ্দিন থেকে পরিচালিত, সেভাবেই চলতেছে। কেউ যদি এখান থেকে অন্য একজন যদি বাইরে হয়ে যদি বলে যে আমি তবলিগ না, তবলিগের বাইরে আমি অন্য দলের, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা আমাদের মূলধারার তবলিগ, কোনো গ্রুপিং না। এখানে যে যে আল্লাহ এবং রসুলকে চিনবে সে হক পথে এমনি চলে যাবে। আপনার মনে করেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপনার সাবজেক্ট আছে, এই সাবজেক্টের এক একজন এক এক লেখক লিখছে, এক একজন এক এক লেখক লিখছে না, সেই লেখকের দিকে আমরা দেখি যে কোন লেখকটা পিওর ভালো, খুব ভালো প্রাঞ্জল ভাষায় লিখছে, সেটা আমি পরীক্ষায় ভালো লিখতে পারবো, আমি পরীক্ষায় উত্তীর্ণ হব, সেটা আমি দেখি। তা আমি যে দুনিয়ার ব্যাপারে যদি আমি এটা যদি ভালো জিনিস খুঁজি, তা আমি আখিরাতে আল্লাহ যে হক, আল্লাহ যে এক, আল্লাহ রসুল এক, কোরআন এক, রসুল এক, সে অনুযায়ী আমাকে পর্যবেক্ষণ করে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল। সামনের ইজতেমা সারা পৃথিবীর সমস্ত মানুষ জন্য আল্লাহর একাত্মবাদ করনেওয়ালা হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যায়, কোনো ধরনের দল বর্ণ নিশে কোনো কিছু হবে না, সবাই আল্লাহর এক, আল্লাহ রসুলের তরিকার উপরে চলে যায়। এইটাই হলো সারা পৃথিবীর বিশ্ব ইজতেমার, এইটাই আল্লাহকে চেনে সমস্ত পয়গম্বররা, মানুষের দ্বারে দ্বারে এইটাই একাত্মবাদকে চিনেছে, কোনো ব্যক্তিকে চিনে নেই, কোনো দলকে চিনে নেই, কোনো মসজিদ কোনো চিনে নেই, আল্লাহ এবং রসুলকে চিনেছে। তা আমাদের নিজামুদ্দিন যে মূলধারা তাবলিগের মার্কাজ, এটা শুধু এক আতিবদ্ধ, শুধু আল্লাহকে চেনায়, কোনো নিজামুদ্দিনকে চেনায় না, কোনো সাদ সাহেবকে চেনায় না, ইলিয়াস রহমতুলকে চেনায় না, এটা আল্লাহকে চেনানোর জন্যই দাওয়াতের মেহনত।